আপনারা সবাই অবগত আছেন যে গতকাল এবং আজ বিক্ষোভ কর্মসূচি সারা দেশে পালিত হয়েছে নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে। আপনারা যারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন জায়গা থেকে, ঢাকা শহর সহ ঢাকার বিভিন্ন বাহিরে বিভিন্ন জেলা উপজেলায় যারা কর্মসূচি পালন করেছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর মধ্যে যদি আমরা ডিফেন্স বাদ দেই তাহলে প্রায় 15 লক্ষ কর্মচারী থাকে। এই 15 লক্ষ কর্মচারীদের মধ্যে থেকে যদি আমি 2 লক্ষ কর্মকর্তা বাদ দেই তাহলেও প্রায় 12 লক্ষ থাকে, 13 লক্ষ থাকে। আরো 3 লক্ষ বাদ দিলাম, 10 লক্ষ কর্মচারী সারা বাংলাদেশে। এই 10 লক্ষ কর্মচারীর মধ্যে মনে করেন 3 লক্ষ কর্মচারী ঘুষখোর, যাদের পে স্কেলের দরকার নেই। এই 3 লক্ষ বাদ দিলাম, থাকলো 7 লক্ষ। এই 7 লক্ষ কর্মচারীর মধ্যে থেকে 2 লক্ষ বাদ দিলাম যাদের আর্থিক অবস্থা ভালো আছে, বেতন পেলেও চলে, বাপ দাদা সম্পত্তি আছে, যা পায় তা দিয়ে তারা চলতে পারে, পে স্কেল না হলেও চলে। বাকি থাকলো 5 লক্ষ। এই 5 লক্ষ কর্মচারীর তো পে স্কেল দরকার। সেই 5 লক্ষ কর্মচারী কোথায়? আজকের তথ্য মোতাবেক সারা বাংলাদেশের যে কর্মসূচি আজকে পালিত হয়েছে, আন্দোলন হয়েছে, এটাকে আরো 3-4 গুণ বাড়াতে হবে যদি পে স্কেল বাস্তবায়ন করতে হয়। এবং আমি এই লাইভে আসার আগে একটা বার্তা দিয়েছি যে যদি নির্বাচনের আগে পে স্কেল বাস্তবায়ন করতে হয় তাহলে সারা বাংলাদেশে যত পেশাজীবী সংগঠন রয়েছে সকল পেশাজীবী সংগঠনকে হিংসা, বিদ্বেষ, ঝগড়া, বিবাদ, মনোমালিন্য, ভুল বোঝাবুঝি সবকিছু 15 দিনের জন্য ভুলে গিয়ে দাবি আদায় ঐক্য পরিষদের সাথে একাত্মতা প্রকাশ করে সম্মিলিতভাবে কঠিন লাগাতার কর্মসূচি পালন করতে হবে। এমন কর্মসূচি দিতে হবে যে 7 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, 7ই ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত লাগাতার কর্মসূচি চলবে। এভাবে কর্মসূচি ঘোষণা করতে হবে। তাহলে হয়তো আমরা নির্বাচনের আগে পে স্কেলের মুখ দেখব। আর যদি সারা বাংলাদেশ থেকে যে 5 লক্ষ কর্মচারী রয়েছে সেই 5 লক্ষ কর্মচারীর মধ্যে মুনাফেক, বেঈমান যারা আছে তাদের পাল্লায় পড়ে যদি কেউ এখনো ঘরে বসে থাকে তাহলে নির্বাচনের আগে পে স্কেল নামক সূর্যের আলো আমরা আর আগামী 5 বছরেও চোখে দেখব না। তাই আমাদেরকে হিংসা, বিদ্বেষ সবকিছু ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসতে হবে। আমরা এখনো একটা অফিসের সবাইকে আমরা রাস্তায় নামাতে পারিনি। যার যার অফিসে একটা জিনিস দেখেন, যার যার অফিসে কর্মসূচি দেয়া হয়েছে, আপনাকে অফিসের বাইরে যেতে হবে না, আপনার অফিসে বসে আপনি বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। তাও সকল অফিসে পালন করেনি, তাও সকল অফিসের সকল কর্মচারী রাস্তায় নেমে আসেনি। এখন আপনারা বলেন, এই মুহূর্তে যদি কর্মবিরতি দেওয়া হয় তাহলে আপনারা কি মনে করেন সবাই পালন করবে? একটা অফিসে থেকে 100-200 কর্মচারী আছে, তার মধ্যে হয়তো 20 জন 30 জন রাস্তায় নেমে কোন রকমের একটা ব্যানার টানাইয়া 2টা স্লোগান দিয়ে উঠে গেছে, দেখাইতেছে যে আমরা কর্মসূচি পালন করছি। নো, দিস ইজ দ্য নট রাইট ওয়ে। দ্য রোম ইজ নট বিল্ট ইন এ ডে। একদিনে রোমের রাজ্য তৈরি হয়নি। আপনি একটা ব্যানার বানাইয়া 3-4টা ঘুল্লা দিয়া চলে গেলেই হইল না। আপনার অফিসের সকল কর্মচারী যারা পে স্কেলের সুবিধা ভোগ করবে তাদের সবাইকে রাস্তায় নেমে আসতে হবে। আপনারা এখনো আমাদের দাবি দাওয়াগুলি কেউ ঠিকমতো প্রচার করেন না। আমরা শুধু এই লাইভে এসে বকবক করব, আপনাদেরকে উৎসাহ দিব,
আর আমরা নিজেরা কর্মসূচি পালন করব, কিন্তু আপনাদের খবর নাই। এইভাবে পে স্কেল পাওয়া যাবে না, এভাবে পে স্কেলের মুখ দেখা যাবে না। যদি নির্বাচনের আগে এই একটা জিনিস ধরুন, মনে করেন এখন 900 কর্মচারী আছেন আমার লাইভে, কয়জনে শেয়ার করছেন? কয়জনে শেয়ার করছেন আমাকে একটু বলেন। আপনারা কঠিন কর্মসূচি চান, কর্মবিরতি চান। আপনার অফিসের সব মানুষগুলা নেমে এসে একটা বিক্ষোভ কর্মসূচি করেনি। আপনার অফিসের মধ্যে, আপনার অফিসের আঙ্গিনার চারপাশে, দূরে যেতে হবে না, গাড়ি ভাড়া দিয়ে দূরে যেতে হবে না, সেই নিজের অফিসের কর্মসূচি কয়জনে পালন করছে? আপনারা বলেন, বিচার আপনাদের কাছে দিলাম, আপনারাই বলেন যে কয়জনে এই কর্মসূচি পালন করেছে। আজকে আমরা সারা দেশের যে ভিডিও চিত্র বা ছবি যা দেখেছি, তাতে মনে হয় না যে সারা দেশ থেকে 50,000 কর্মচারী অংশ নিয়েছে। সব জায়গার খবর আমাদের কাছে আছে, সব জায়গার রিপোর্ট আমাদের কাছে আসে, কিন্তু আমাদের যে চিন্তা, যেটা আমরা ক্যালকুলেশন করেছি, তাতে মনে হয় না যে সারা দেশ থেকে 50,000 লোকের বেশি কর্মসূচি পালন করেছে, যেখানে কর্মসূচি পালন করার কথা 5 লাখ। আপনারা যদি এখনো এই যে আগামীকালকে দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে, ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের আহ্বান করা হয়েছে। দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে আগামীকাল সকাল 10টায় প্রতিবাদ সমাবেশের আহ্বান করা হয়েছে। সেই প্রতিবাদ সমাবেশের স্থল থেকেই পরবর্তী কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে। তাই আপনারা যারা ঢাকা শহরে আছেন, এখনো আপনারা যারা মনে করেন ঢাকা শহরে আছেন, ঢাকা শহরে যারা এখনো ঘরে বসে আছেন, নিজেরা ঘরের থেকে বেরিয়ে আসেন না, নিজের অফিস থেকে বেরিয়ে আসেন না, তাদের কাছে অনুরোধ, আপনারা এখনো সময় আছে, আপনারা কালকে প্রতিবাদ কর্মসূচিতে নেমে আসেন এবং কালকে যে দাবি আদায় ঐক্য পরিষদ থেকে যে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বা যে কর্মসূচি ঘোষণা করা হবে, তা যেন আমরা সবাই পালন করি। আজকে যতটুকু কর্মসূচি হয়েছে সারা দেশ থেকে, আলহামদুলিল্লাহ, নট ব্যাড, কিন্তু এতে হবে না, কিন্তু এতে পে স্কেল পাওয়া যাবে না। কেননা আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্রকারী আছে, আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্রকারী আছে ভাই। সেই ষড়যন্ত্রকারীদের মুখ বন্ধ করে, তাদের চাপকে উপেক্ষা করে আমাদেরকে, সরকারকে আরো বেশি চাপ দিতে হবে। আমরা সারা বাংলাদেশ থেকে সবাইকে এই দাবির জন্য রাস্তায় বেরিয়ে আসতে হবে। আগামীকাল সকাল 10টায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশ সকাল 10টায় ঘোষণা করা হয়েছে। সেই প্রতিবাদ সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে। আপনাদের সবাইকে আগামীকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল 10 ঘটিকায় দলে দলে যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি। আজকে ঢাকা শহরে যারা রয়েছেন, যারা ঢাকা শহরের মধ্যে এখনো রয়েছেন, বসবাস করছেন, তাদের সবাইকে অনুরোধ করব, আপনারা প্লিজ দয়া করে ঘর থেকে বেরিয়ে আসেন। সবাই ঘর থেকে দয়া করে বেরিয়ে আসেন, নতুবা পে স্কেলে আশা বাদ দিয়ে দিতে হবে। আমরা দেখেছি সারা বাংলাদেশ থেকে প্রতিবাদ সমাবেশ হয়েছে, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে হয়েছে, কিন্তু ঢাকার ভিতরে খুবই কম, খুবই কম। লজ্জা, ছি, নিজেদেরকে ধিক্কার দিতে ইচ্ছা করে যে ঢাকা শহরের মতো জায়গায় কর্মসূচি নেই। ঢাকা শহরের যে বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, মন্ত্রণালয় রয়েছে, সেখানের কোনো অফিসে আমরা কোনো কর্মসূচি পাইনি, তেমন কোনো কর্মসূচি আমরা দেখিনি। যত কর্মসূচি আজকে পালিত হয়েছে সব কর্মসূচি ঢাকার বাইরে, ঢাকার ভিতরে খুব কম। ঢাকার ভিতরে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটে, তারপরে আপনার আরো কয়েকটা জায়গায় হয়েছে, আর বাকি সমস্ত কর্মসূচিগুলি ঢাকার বাইরে হয়েছে। তাহলে আপনারা কি করলেন? ঢাকার ভিতরে যে 5 লক্ষ সরকারি কর্মচারী আছেন,
আপনারা কি করলেন ভাই বলেন, কি করলেন? ঢাকা শহরে আপনারা, ঢাকা শহরের যে এত কর্মচারী, আপনারা কি করলেন? কি কর্মসূচি পালন করলেন? এত চিল্লাইয়া এত কিছু করে আপনাদের তো সাড়া পাওয়া যাচ্ছে না। এভাবে আপনারা পে স্কেল পাবেন না। পে স্কেল পেতে হলে আরো কঠিন ভাবে আন্দোলন করতে হবে, আরো কঠিন আন্দোলনের ডাক দিতে হবে। নিজেরা নিজেরা কঠিন কর্মসূচি পালন করেন, নিজেরা নিজেরা কঠিন কর্মসূচি দিতে হবে। যদি দাবি আদায় ঐক্য পরিষদ থেকে কঠিন কর্মসূচি না আসে, যদি দাবি আদায় ঐক্য পরিষদ থেকে কঠিন কর্মসূচি না আসে, তাহলে আপনারা নিজেরা কঠিন কর্মসূচি দিয়ে নেবেন, নিজেরা নিজেরা কঠিন কর্মসূচি বানিয়ে নেবেন। তাই আমরা চাই এই দাবি আদায় ঐক্য পরিষদের হাতকে শক্তিশালী করার জন্য এই মুহূর্তে আমরা যত হিংসা, বিভেদ, ভেদাভেদ সবকিছু ভুলে গিয়ে দাবি আদায় ঐক্য পরিষদের সাথে একাত্মতা প্রকাশ করে সকল সংগঠনকে বলবো, আপনারা সবাই এই পে স্কেল বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়তে হবে। আমার এই মুহূর্তে আমি হিংসা বিভেদ চোখে দেখছি না, আমি কোনো সংগঠনকে দেখছি না, আমি শুধু পে স্কেল চাই। আমার সাধারণ কর্মচারী ভাইদের জন্য আমি শুধু পে স্কেল চাই। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিশাল একটা মিছিল হয়েছে, কিন্তু সেটা ঢাকার বাহিরে। আমরা গাজীপুরে দেখতে পেয়েছি, ময়মনসিংহ, পিরোজপুর, বগুড়া, খুলনা, পটুয়াখালী, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাউফল উপজেলা, তারপরে আপনার পিরোজপুর, খুলনা, বগুড়া, বিভিন্ন জায়গায়, যশোরে এবং আরো যে জায়গাগুলি আছে সমস্ত জায়গা থেকে, চট্টগ্রামেও বৃহৎ কর্মসূচি হয়েছে। সমস্ত জায়গায় যে ঢাকার বাহিরে, সবই কিন্তু ঢাকার বাহিরে, ঢাকার ভিতরে কিন্তু খুব একটা কর্মসূচি পালন করা হয় নাই। ঢাকার ভিতর থেকে কর্মসূচিগুলি খুব একটা নজরে আসেনি। আপনারা নিজেরা কর্মসূচি দেন, নিজেরা। অন্যরা যদি বালের কর্মসূচি দেয় তাহলে আপনি কঠিন কর্মসূচি পালন করেন। আপনারা কেউ তো নিষেধ করেনি, আপনি নিজে কঠিন কর্মসূচি দিয়ে পালন করেন। আপনি দেখিয়ে দেন, কঠিন কর্মসূচি পালন করে দেখিয়ে দেন আপনি পুরুষ মানুষ, আপনি হিজড়া না। আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলে আপনি কঠিন কর্মসূচি দিয়ে নিজেরাই পালন করেন না, সমস্যা কি? সবাই আমরা যারা এত কষ্ট করি, আপনারা আমাদেরকে এরপরও অনেকেই গালিগালাজ করেন, বিভিন্ন ভাষায় কথা বলতেছেন। আমরা দেখি তো, সবার কমেন্টস মোটামুটি চোখের সামনে আসতেছে, সবই দেখি। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে নোয়াখালী, আচ্ছা কর্মবিরতি দেন 1 সপ্তাহ। ইনশাল্লাহ দেখা যাক, আগামীকাল কঠিন কর্মসূচি আসবে, আগামীকালকে কঠিন কর্মসূচি আসবে দাবি আদায় ঐক্য পরিষদ থেকে। সবাইকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। আগামীকাল দাবি আদায় ঐক্য পরিষদ থেকে কঠিন কর্মসূচি আসবে। আমরা হিংসা বিদ্বেষ ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে সেই কর্মসূচি পালন করার জন্য অনুরোধ করছি। ইনশাআল্লাহ আপনারা এখনো সবাই ঐক্যবদ্ধ না, কারণ এখনো আপনারা সবাই লাইভটা শেয়ার করেননি। এখনো আপনারা যারা লাইভে যুক্ত আছেন তারা সবাই লাইভটা শেয়ার করেননি। মাত্র 300 জনের লাইভ শেয়ার করেছেন। এই পর্যন্ত 800-900 মানুষ লাইভ দেখতেছেন, পে স্কেল চাচ্ছেন, কিন্তু আপনারা এই দাবিটা প্রচারের জন্য এখনো 300 মানুষ শেয়ার করেছে। হাউ ফানি! আবার পে স্কেল চাই, বাহ! পে স্কেল ছেলের হাতের মোয়ানা মামু, পে স্কেল ছেলের হাতের মোয়ানা। কঠিনভাবে প্রচার করতে হবে, কঠিনভাবে প্রচার করতে হবে, কঠিনভাবে নিজের দায়িত্ব পালন করতে হবে। ঠিক আছে, সবাইকে বলবো আপনারা নিজেদের প্রচার নিজেদেরকে করতে হবে, নিজেদেরকে প্রচার নিজেদেরকে করতে হবে। আপনার অফিসে দেখলাম তো ভাই, যাদের সুযোগ ছিল তারা সবাই ছিল কর্মসূচিতে। হ্যাঁ, আব্দুর রহমান, আপনার অফিসে দেখলাম তো, যা ভাই যাদের সুযোগ ছিল তারা সবাই ছিল কর্মসূচিতে।
সবাই তো আর আমার অফিস না, আমার অফিসে না হয় ছিল, অন্য অফিসে তো সবাই ছিল না। আমার অফিসে তাও সবাই কর্মসূচিতে অংশগ্রহণ করেনি। আমার অফিসে 100 জন কর্মচারী আছে, তার মধ্যে কয়জন আছে, হয়তো 15-20 জনে ছিল, আর তো কেউ ছিল না। তাহলে কিভাবে বলবো ভাই? এইভাবেই সমস্ত অফিসে সমস্ত জায়গায় একই কাজ চলতেছে। আপনারা 800 জন লাইভটা দেখতেছেন, আপনারা সবাই লাইভটা শেয়ার করেন না। এই যে আমাদের কথাগুলি, এগুলি কি আপনাদের কাছে মানে পাগলের প্রলাপ বলে মনে হচ্ছে? আপনাদের সবার কাছে এই যে কথাগুলি বলতেছি পাগলের প্রলাপ মনে হচ্ছে? ভাই অনেক কঠিন ভাবে প্রচার করি, অচেনা অতিথি। আপনারা প্রচার করেন, সে আমি দেখি, যারা করেন তারা তো ভালো, যারা করছেন তাদের প্রতি, যারা প্রচার করছেন না কথাগুলি তাদের জন্য, যারা আমাদের কথাগুলি প্রচার করছেন না তাদের জন্য। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা 15 সালের 15,000 টাকা দিয়ে 2026 সালে 40,000 টাকার বাজার কি করে করব? আপনি আমাদেরকে একটা বাজার করে দিন, যে বাজারে আমরা 15,000 টাকা নিয়ে গেলে সারা মাস যেন চলতে পারি, বাজার করতে পারি, এরকমের একটা বাজার ব্যবস্থা করে দিন। আর নয়তো পে স্কেলের গেজেট দিন। আমাদের এখন এইটাই চাওয়া যে মাননীয় প্রধান উপদেষ্টা সরকারি কর্মচারীদেরকে এমন একটা বাজার ব্যবস্থা করে দিন যেখানে সচিবরা গেলে এক দাম হবে, আর 15,000 টাকা পাওয়া বেতন পাওয়া কর্মচারীরা গেলে আরেক দাম হবে। কারণ এখনকার 15 সালের 15,000 টাকায় 15,000 টাকায় যে বাজার পাওয়া যেত, 2026 সালে সেই বাজার করতে গেলে 40,000 টাকা লাগবে। এখন আমরা এই 2026 সালে কিভাবে 15,000 টাকা দিয়ে আমরা 40,000 টাকার বাজার করব? এই ব্যবস্থাটা মাননীয় প্রধান উপদেষ্টা আপনি বলে দেন যে আমরা 15 সালে 15,000 টাকা বাজার দিয়ে 15,000 টাকা দিয়ে আজকের যেন 40,000 টাকার বাজার আমরা করতে পারি। কারণ 15 সালের 15,000 টাকার বাজার আজকে 40,000 টাকার উপরে। এখন আপনি উপায় বলে দিন, আর নয়তো পে স্কেলের গেজেট দিন। ফারুকুল ইসলাম, আমি 20টা গ্রুপে শেয়ার করেছি, অসংখ্য ধন্যবাদ। নির্বাচনের ডিউটির চিঠি হাতে পেয়ে কেউ আন্দোলন করে না, আন্দোলন করতে চাচ্ছে না। আমি নির্বাচন নিয়ে কিছু বলতে চাচ্ছি না। আর একটা কথা আপনাদেরকে বলছি, অনেকেই সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য এআই দিয়ে একটা ছবি সব জায়গায় ছড়াচ্ছে, সোশ্যাল মিডিয়ায় একটা ছবি ছড়াচ্ছে যে সেনাবাহিনীদের হাতে দাবি আদায় ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশের একটা ব্যানার সেনাবাহিনীদের হাতে। এটা সম্পূর্ণ মিথ্যা, গুজব এবং ভুয়া এআই দিয়ে তৈরি করা একটা ছবি, যেটা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। এই ছবিটা যারা দেখবেন তারা কেউ বিভ্রান্তি ছড়াবেন না। আমাদের সেনাবাহিনীর একটা ছবিতে দাবি আদায় ঐক্য পরিষদের একটা বিক্ষোভ মিছিলের ব্যানার এরা এআই দিয়ে কোনোভাবে যুক্ত করে বিভিন্ন জায়গায় প্রচার করছে সোশ্যাল মিডিয়ায়। আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই ছবিটা সত্যিকারের ছবি নয় এবং এইটা অন্য একটা প্রোগ্রামের ছবি। সেই ছবির উপরে একটা ব্যানার বসাইয়া তারপরে প্রচার করছে যে সেনাবাহিনীরা বিক্ষোভ করছে। এটা সম্পূর্ণ মিথ্যা, ভুয়া এবং গুজব। এই মিথ্যা প্রচার কেউ করবেন না। এই মিথ্যা প্রচার থেকে সবাই বিরত থাকবেন। সবাইকে অনুরোধ করছি, আমি আবার বলছি সবাইকে, সেনাবাহিনীদের একটা গ্রুপ ছবিতে যে কেউ একটা বিক্ষোভ সমাবেশের একটা ব্যানার, দাবি আদায় ঐক্য পরিষদের একটা ব্যানার দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং গুজব, যেটা এআই দ্বারা তৈরি। এই গুজব থেকে সবাই বিভ্রান্ত ছড়াবেন না। এগুলি কেউ এই ছবি যদি কারো কাছে যায়, কোনো আইডি থেকে যায়, সেই আইডিটা আপনারা ব্লক করে দিবেন, সেই আইডিতে রিপোর্ট দিবেন।
সেনা সদস্যদেরকে এভাবে আসলে বিভ্রান্ত করা যাবে না, এভাবে তাদেরকে ছোট করা যাবে না, হেয় প্রতিপন্ন করা যাবে না। সেনাবাহিনীরা হচ্ছে আমাদের দেশের গৌরব। অতীত থেকেই সেনাবাহিনী বাংলাদেশের গৌরব অর্জন করে আসতেছে, এখনো সেই গৌরবেই আছে। তাই তাদেরকে নিয়ে যাতে কেউ কোনো উল্টাপাল্টা প্রচার সোশ্যাল মিডিয়ায় না হয়, সেদিকে আপনারা সবাই সচেষ্ট থাকবেন। আমরা সরকারকে অনুরোধ করব, প্রিয় মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, নির্বাচনের আগে আমরা পে স্কেলের গেজেট চাই, নতুবা আমাদের বাজার মূল্য, বাজার ব্যবস্থা এমন করে দিন যাতে আমরা 15 সালের বাজার দিয়ে, 15 সালের 15,000 টাকা দিয়ে 40 সালে এসে 2026 সালে এসে যেন আমরা বাজার করে পুরো মাস খেতে পারি।